হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি শীতকালের একটা দারুণ রেসিপি নিয়ে, রসবড়া। আজকের রসবড়াটা কিন্তু একটু স্পেশাল, সেটা আমি শেষের দিকে বলবো। রসবড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল সারা রাত ভিজিয়ে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে বাটার কারণে এই ডাল বাটাটা অটোমেটিক্যালি খুব ফ্লাফি হয়ে গেছে। তো হাত দিয়ে ফ্যাটানোর সময় মোটামুটি 5 মিনিট ফ্যাটালেই হয়ে যাবে। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। ডালটা ফ্যাটানোর জন্য মোটামুটি 10 মিনিট মতন ফাটাতে হবে। ডালটা ফ্যাটানো হয়ে গেছে। এবারে ডালটা হয়েছে কিনা চেক করার জন্য অল্প একটু জলে আমি ব্যাটারটা ফেলে দেখব। যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে আমার ডাল বাটা ফ্যাটানো রেডি হয়ে গেছে। দেখো, এটা ভেসে উঠছে। এবারে আমি এই ডাল বাটায় অল্প একটুখানি মৌরি দিয়ে দিলাম। এর মৌরি দিয়ে সব কিছু মিক্স করে নেব, আরও 2 মিনিট মতন ফেটিয়ে নেব। কেউ কেউ এই ব্যাটারে অল্প একটুখানি নুনও দেয়, জাস্ট ওই মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমি কিন্তু এখানে কোনো নুন ব্যবহার করিনি। তোমরা চাইলে 1 পিঞ্চ মতন নুনও দিতে পারো। দেখো, আমার ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে সাদা তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম গরম হতে হবে সাদা তেলটা। তারপরে এতে ছোট ছোট বড়া করে দিয়ে দিতে হবে। এই ডালের বড়াগুলোকে এবারে ভেজে নেব। মোটামুটি আমার ভাজতে 5 মিনিট মতন সময় লাগবে পুরো একটা ব্যাচ ভাজার জন্য। এই ডালের বড়াগুলো দেওয়ার পরে একটা সাইড ভালো করে ব্রাউন হতে দিতে হবে। তারপরে উল্টো দিকটা উল্টাতে হবে। একটা সাইড ব্রাউন হয়ে গেলে তারপরে অপর পাটটা উল্টে আরও 2 মিনিট মতন ভেজে নিতে হবে। দেখো, আমার বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে আর একটা সাইড আমি ভাজতে দিয়ে দিয়েছি। এখন কোনো নাড়াবো না। দেখো, একটা সাইড যখন আমার হালকা ব্রাউন মতন রং চলে এসছে তখন আমি অপর পাটটা উল্টে দিচ্ছি। এই অপর পাটটা উল্টে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। এই পুলি পিঠের সময় তোমরা কি কি পিঠে খেতে পছন্দ করো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। আমার পাটিসাপটা খেতে খুব ভাল লাগে, আর তাই জন্য আমি প্রতিবারই পাটিসাপটা বানাই। আর পাটিসাপটার রেসিপিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি চাও নিশ্চয়ই দেখে নিতে পারো। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। আর ভিডিও শুরুতেই বলেছিলাম না যে আজকের রসবড়াটা একটু স্পেশাল, আর শীতকালের স্পেশালিটি। আজকে আমি রসবড়াটা চিনির রসে ডোবাবো না, তার বদলে আমি গুড়ের রস বানাবো। গুড়ের রস বানানোর জন্য আমি এখানে সসপ্যানে হাফ গ্লাস জল আর এর সঙ্গে 1.5 বাটি মতন গুড়, আমি এখানে গুঁড়ো গুড় নিয়ে নিয়েছি। দোকানেই কিনতে পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায়। তোমরা চাইলে পাটালি গুড় গ্রেট করে নিতে পারো। এই গুড়ের রসটা বানানোর জন্য আমাকে এখানে জল আর গুড়টা একসঙ্গে ফুটতে দিতে হবে 5 থেকে 6 মিনিট মতন। এই রসটা কোনো একতার বা দুতারের হবে না, একদম পাতলা রস হবে। দেখো, সব কিছু আমি মিশিয়ে নিলাম। আর এবারে ওয়েট করব যতক্ষণ না এই গুড় আর জলটা একসঙ্গে মিশে গিয়ে ফুটতে শুরু হয়ে যাচ্ছে। দেখো, এবারে রসটা ফুটতে শুরু হয়ে গেছে। এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন ফুটছিল। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এই বড়াগুলো দিয়ে দিলাম। এই বড়াগুলো গরম রসে দিয়ে ঢাকা দিয়ে দেব আর মোটামুটি 2 ঘন্টা মতন রেখে দেব। তোমরা চাইলে সারা রাতও এই গুড়ের রসে বড়াগুলোকে ভিজিয়ে রাখতে পারো। আর এরকমভাবেই আমার রসবড়া বানানো হয়ে গেল। তোমাদের রসবড়া কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানিও। আমার তো দারুণ লাগে রসবড়া খেতে। আর এই গুড়ের রস কিন্তু সবথেকে স্পেশালিটি।
চিনির রস দিয়ে রসবড়া তো তোমরা অনেকেই খেয়েছো, একবার নিশ্চয়ই ট্রাই করো এই গুড়ের রসের রসবড়া। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। টাটা।